আচ্ছা, অনেকেরই দেখবেন যখন কাশি হয় হয়তো দেখা যায় যে গলার এখানটা ঘরঘর করছে বা বুকের মধ্যে একটা ঘরঘরে ভাব আছে, কিন্তু কফ তুলতে পারছেন না। কফ তুলতে গেলে একটা অসুবিধা হচ্ছে, যেন মনে হচ্ছে ভেতরে কফটা পুরো ড্রাই হয়ে গেছে এবং কফটা বেরোচ্ছে না। সেক্ষেত্রে বলি, কফ যখন শক্ত হয়ে যায়, যখন কফটি মানে আঠালো হয়ে যায় এবং বেরোতে চায় না, এর কারণ কি কি হতে পারে? এক হতে পারে একটা ইম্প্যাক্টেড সিক্রেশন, অথবা বলতে পারেন যেটার সিভিয়ারলি ডিহাইড্রেটেড একটা এয়ার ক্যানেল, যার জন্য কফটা বার করতে পারছেন না এবং সেখান থেকে হয়তো আপনার যতই কাশুন না কেন গলাটা পুরো ড্রাই হয়ে আছে, মুখটা ড্রাই হয়ে আছে। এটা ওয়ান অফ দ্য কমন রিজন। 2 নম্বর হচ্ছে ইন্টারনাল ডিহাইড্রেশন। হয়তো আপনি ডিহাইড্রেটেড, হয়তো আপনার ইন্টারনাল বডি ওয়াটার কন্টেন্টই কমে গেছে, তার জন্য কিন্তু আপনার কফটা বেরোচ্ছে না। এটা ছাড়া আরও কিছু কারণ হয়, যেমন ওষুধের সাইড ইফেক্ট ইত্যাদি ইত্যাদি। তো কি করে আপনি কফ পাতলা করে বার করবেন? কিছু ওষুধ হয় যাকে আমরা বলি এক্সপেক্টোরেন্ট, যেমন অ্যামব্রক্সল সিরাপ বলুন, বা ধরে নিন যেগুলো টার্বুটালিন বা অ্যাসথালিন কন্টেনিং সিরাপ, সেগুলো। 2 নম্বর হলো কিছু ট্যাবলেটস হয় যেগুলো এক্সপেক্টোরেন্ট টাইপের কাজ করে, যেমন হচ্ছে মিউসিনাক ট্যাবলেট, যে ট্যাবলেটগুলো আমি অলরেডি আপনাদের প্রেসক্রাইব করেছিলাম। 3 নম্বর হচ্ছে কিছু দেখবেন মেডিসিনস হয় যেগুলো বেসিক্যালি ইনহেলার, যেগুলো কফকে ভিসকিট করে দেয়, মানে কফকে আরও মিউকাস বানিয়ে দেয় এবং কফকে স্মুদেনিং করতে হেল্প করে। তো এই পার্টিকুলার জিনিসগুলো আমরা ইউজ করি কফ তুলতে। এতে দেখবেন আপনাদের লাংস অনেকটা ভালো থাকে, এবং যাদের নিউমোনিয়া হয় এই এই পার্টিকুলার মেডিসিনসগুলো ইউজ করলে তাদের কিন্তু কফটা সহজেই উঠে যায়। ধন্যবাদ।